আল্লামা মামুনুল হক যে ঢাকাতে উনি যে নির্বাচন করেছিলেন, শুনেছি ওনার ভোট যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওনাকে হারিয়ে দেওয়া হয়েছিল। আসলে এটা অনেকে অনেক ধরনের কথা, সেই একটি পডকাস্টে আজকে আমি রয়েছি। আল্লামা মামুনুল হক ইসলামপন্থীদের একটি উত্থান। উনি জানেন, আপনারা জানেন, বাংলাদেশের যে যারা কৌমিকরণ আলেম, যারা মূলত ইসলামের প্রকৃত মৌলবাদ চর্চা করে, যারা ইসলামের মূল কনসেপ্ট চর্চা করে, তাদের মধ্যে আল্লামা মামুনুল হক সাহেব অন্যতম। এরকম আরও অনেক দল রয়েছে, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশের শাইখে চরমনায় আরও অনেক ব্যক্তিবর্গ রয়েছে বাংলাদেশের নাম জানা না, আলেম ওলামা, মুহাদ্দিস, বড় বড় মুফতি কেনা কত আলেম ওলামা যারা এবার নির্বাচনে তারা প্রার্থী হয়েছিল, তাদেরকে অনেকে কোণঠাসা করা হয়েছে, তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। একটি কথা শোনা যায় যে ডক্টর শফিকুর রহমান সাহেব, তার আসনটা কি, তাই তিনি তার কেন্দ্রে তিনি ফেল করেছেন এবং তার পুরাটি আসন উনি ফিল করেছেন, এবং বিরোধী দলের যে প্রধান কী হবে সেই বাধা চিন্তার মধ্যে পড়ে যাওয়ার কারণে মূলত মামুনুল হক সাহেব যে বিরোধী দলের প্রধান হতে যাচ্ছে, সে তাকে ম্যানেজ করে একটি গোপন বৈঠক করে, যেটুকু শুনছি পত্রপত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে রাতের মধ্যে যে ওইখানে মামুনুল হক সাহেবের আসনটাকে ক্রস করে এবং শফিকুর রহমান সাহেবকে জিতিয়ে দেওয়া হয়েছে এবং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবকেও হারিয়ে দেওয়া হয়েছিল। কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের যে মির্জা আব্বাস সাহেবের যে একটা কনসেপ্ট চলেছিল, সেখানে মির্জা আব্বাস সাহেবের যে অনেকগুলা একটি কেন্দ্র ওনারা এগিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের, শেষ পর্যায়ে আব্বাস সাহেবের স্ত্রী গিয়ে যে দাঁড়িপাল্লা প্রতীকের পাশে যারা সিল মাসে ওই সিলগুলো, ওই বুটগুলো ওনাদেরকে প্রকাশ করা হয়েছিল। পরিশেষে বলবো যে ভোট প্রকাশের একটা সুনির্দিষ্ট একটা নীতিমালা এবং একটা কনসেপ্ট এবং বিদেশি প্রতিনিধি টিম এবং সাংবাদিক এবং সিসি ক্যামেরা এবং সুনির্দিষ্ট একটা সময়, আপনি রাতের 12টা বাজে, 1টা বাজে, 3টা বাজে আপনি ভোট প্রকাশ করবেন, এটা তো হয় না। আপনার প্রতিটি কেন্দ্রে একটা সুনির্দিষ্ট টাইম থাকতে হবে, সময় থাকতে হবে, বিষয় থাকতে হবে, এবং ইসলামপন্থীদেরকে দামিয়ে রাখার জন্য, ইসলামপন্থীদেরকে পিছিয়ে রাখার জন্য মূলত কৌমিকরণ আপনাদেরকে যে তাদেরকে পিছিয়ে রাখার জন্য মূলত ইঞ্জিনিয়ারিং করে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে যে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। আল্লামা মামুনুল হক শব্দ সংশোধিত এবার এই বাংলাদেশ বিশ্ব দরবারে ইসলাম পন্থাদের যে উত্থান, ইসলাম পন্থাদের যে জয় জয়গার, সেটি যেমন বাংলাদেশ দেখতো সেমন তেমন পুরো বিশ্ব দেখতো। মূলত ওই আমেরিকা এম্বাসি গিয়ে ভারতপন্থীদের গোপন মিটিং করার সেই দাবিদারি করে কিছু ব্যক্তি, কিছু সম্প্রদায় ইসলামের নাম ধারণ করে মূলত আজকে তাকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওনাকে হারা দিয়েছে। তেমনি আমি আরেকটি আসন বলবো, ডাক্তার আক্তার হোসেন সচিব, উনি মূলত একদিন আক্তার হোসেন, উনি দীর্ঘদিন আক্তার হোসেন ভাই, ওনার অনেক চেষ্টা, শ্রম, মেধা, প্রযুক্তি সবই ছিল। আমি শুনেছি ওইখানে যে প্রার্থী ছিল উনি একটা সমর্থন করেছিল এবং একটা প্রতিবাদ জানিয়েছিল। উনি 800 ভোট প্লাস ওনাকে কাস্টিং করে ওনাকে হারিয়ে দেওয়া হয়েছিল, উনি ওইখানে জয়যুক্ত। এরকম আরও অনেক সিট, অনেক আসন রয়েছে যেগুলোতে ওনাকে ম্যাচিং করা হয়েছিল। তো পরিশেষে আমি বলবো, যেমন আমানুল হক আমার সাহেব বিএনপির, উনি বলছে উনি পুনর্নির্বাচন চাই। এরকম বিএনপি প্রার্থীরও যদি অনেকে পুনর্নির্বাচন চাই, আক্তার সাহেবের যে ওনার কুড়িগ্রামের যে কুমিল্লা যে পঞ্চগড়ের ওই আসনে, ওনার আসনে বিএনপি প্রার্থী, উনি ভোট গণনা চাই। আমানুল হক সাহেব ঢাকাতে বিএনপির যে জাতীয় দলের একজন তরুণ খেলোয়াড় এবং গোলরক্ষক, তিনি পুনর্নির্বাচন চাই বিএনপি থেকে, এবং পুনরায় ভোট গণনা চাই। তো পরিশেষে ইভেন যে নোয়াখালী 160 কিল যে ওইখানে যে সিএপি জরুল ইসলাম সাহেব, উনি একজন বাংলাদেশ সিএপি, একজন সনাতন ব্যবসায়ী, একজন এদেশের খেটে খাওয়া মেহনতি মানুষের, তরুণ সমাজের একজন অহংকার, ওনাকেও ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ওনাকে হারা দেওয়া হয়েছিল। এরকম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার যারা দেশপ্রেমিক এবং ইসলাম দেশ মানবতার কল্যাণে যারা কাজ করে, ইসলামের চেতনা লালন করে এবং প্রকৃত দেশপ্রেমিক, তাদেরকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে হারা দেওয়া হয়েছিল। তা আমি বলবো, আমলাতান্ত্রিক জটিলতা এবং বিগত সরকারের যেগুলো আমলাতন্ত্র মূলত দায়িত্ব পালন করেছিল, তারাই মূলত ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা দেওয়া হয়েছে। যে আমি পরিশেষে বলবো, এই নির্বাচন, হ্যাঁ, মানুষ 99% মানুষ সুষ্ঠু সুন্দরভাবে ভোট প্রয়োগ করছে, সেটি ঠিক আছে, কিন্তু ফলাফল এবং রেজাল্ট সেটির মধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাদেরকে, যারা ইসলামপন্থী ছিল, যারা প্রকৃত দেশপ্রেমিক ছিল, জনগণের আশা আকাঙ্ক্ষা লালন পালন করেছে, তাদেরকে মূলত হারিয়ে দেওয়া হয়েছিল। এরকম জামাত ইসলামের অনেক তৃণমূল হেভি প্রার্থী, জামাত সেক্রেটারি সাহেব, জয়েন্ট সেক্রেটারি সাহেব, ইভেন শিশুরমণি, তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছিল। এরকম আরও অনেকের। তা আমি পরিশেষে বলবো, এই আমার দেশের যে ইলেকশন যে নির্বাচন যে সিস্টেম, যে কনসেপ্ট, এগুলো আরও আপডেট করা দরকার, আরও সুসংহত করা দরকার। এবং এগুলো যদি না করে, অতীতে যারাই ক্ষমতা আসুক না কেন, ভবিষ্যতে তাদের প্রতিফলন ওইভাবে ঘটবে। আপনি আজকে কাউকে মেরে, কাউকে ক্ষমতার ব্যবহার করে আপনি ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে একদিন এই সিস্টেম, এই পন্থায় নীতিগুলো আপনার পরিপন্থী হয়ে প্রয়োগ করবে।